হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এভাবে আপনারা সেম ভাবে আপনাদের পোস্টে স্টিকার সহ কিভাবে পোস্ট করবেন আপনাদের পেজ অথবা ফেসবুক আইডিতে। তো সেইটাই আজকে দেখাবো এবং আপনারা কিভাবে কি করবেন টোটাল সম্পূর্ণ নিয়ে আজকের আমার এই ভিডিও। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তাহলে কিন্তু পরবর্তীতে আপনারা কিন্তু স্টিকার সহ পোস্ট দিতে পারবেন না, উল্টাপাল্টা কমেন্ট করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথম আপনারা স্টিকার সহ পোস্ট করতে হলে আপনারা কি করবেন, আপনাদের এরকম একটি পেজ ম্যানেজার লাগবে। পেজ ম্যানেজার অ্যাপস আপনারা কিন্তু ডাউনলোড করলেই হবে না। আপনারা কোনটা ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও শেষে আপনাদের দেখিয়ে দেব। তো আপনারা এটা করতে হলে অবশ্যই কিন্তু আপনারা কি করবেন, এখানে যে পেজ ম্যানেজার লেখা দেখতে পাচ্ছেন, আপনারা পেজ ম্যানেজার লেখার উপর একটা ক্লিক করে দিবেন। তো এর শেষে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে ইনস্টল করবেন, সেট আপ করবেন, টোটাল সব কিছু, ঠিক আছে? তো আপনারা কী করবেন, এইখানে 3 লাইন দেখতে পাচ্ছেন, আপনার 3 লাইন লেখার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা যেটা পোস্ট করে যাচ্ছেন সেরকম আপনাদের পেজ বা আইডি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমার যেহেতু এখান থেকে পেজ সিলেক্ট করা আছে, আমি চাইলে পেজ এখান থেকে পোস্ট করবো। আর যদি আপনার আইডিতে পোস্ট করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনার আইডি প্রফেশনাল মোড অন করে নিতে হবে, তাহলে কিন্তু আপনার আইডিতে পোস্ট করতে পারবেন। তো আমি পেজে যেহেতু পোস্ট করবো এর জন্য আপনারা কী করবেন, এখানে পোস্ট লেখার উপর আপনারা একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা কী করবেন, এখান থেকে আপনারা যে কোনো একটি লেখা লিখে দেবেন। তো আমার একটু কপি করা আছে, তো আমি এখান থেকে এটি পেস্ট করে দিচ্ছি। তো এটি পেস্ট করার পর এবার আপনারা কী করবেন, এইখানে দেখতেছেন অ্যাড টু ইয়োর পোস্ট, ঠিক আছে? আপনারা এখানে একটি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এবার আপনারা দেখতে পাচ্ছেন ফিলিং অ্যাক্টিভিটি অ্যান্ড স্টিকার, ঠিক আছে? আপনারা এটা একটা ক্লিক করে দেবেন। এটা ক্লিক করার পর এবার আপনি কী করবেন, এখান থেকে দেখতেছেন এই যে স্টিকারস লেখা, আপনারা এটার একটা ক্লিক করে দেবেন। তারপর আপনারা যে স্টিকার এখান থেকে দিতে চাচ্ছেন সেরকম একটি স্টিকার আপনারা এখান থেকে খুঁজে নেবেন। তো আমি এখান থেকে একটি স্টিকার কিন্তু খুঁজে নিচ্ছি। তো অলরাইট গাইস, দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার লেখা অনুযায়ী একটি স্টিকার এখান থেকে খুঁজে নিয়েছি। এবার আপনি কী করবেন, এই স্টিকারটি যেটা দিবেন সেটাকে সিলেক্ট করে নেবেন। তো আমার লেখা অনুযায়ী একটি স্টিকার সিলেক্ট করে নিয়েছি। এবার আপনারা কী করবেন, এটা পোস্ট করতে হলে অবশ্যই এখান থেকে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, আপনারা নেক্সট বাটনে একটা ক্লিক করে দেবেন। তারপর আপনারা এখান থেকে পাবলিশ লেখার উপর একটা ক্লিক করে দেবেন। পাবলিশ লেখার উপরে ক্লিক করার পর এখান থেকে পোস্টিং হতে একটু টাইম নেবে। দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কিন্তু পোস্ট হয়ে গেছে। আমি কী করবো, আপনাদের এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে গিয়ে দেখিয়ে দেবো, ঠিক আছে? পোস্টটি। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কিন্তু 2টা পোস্ট শো করতেছে। আমি যে পেজটা যদি রিফ্রেশ করি, আমার এটা কিন্তু একটি পেজ, ঠিক আছে? রিফ্রেশ করে দেখতে পাচ্ছেন আমার যে একটু যে ইমোজিটা দিয়ে আমি এখান থেকে পোস্ট করছিলাম, সেই ইমোজিটা কিন্তু জাস্ট নাও এখান থেকে কিন্তু আমার পোস্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখান থেকে একটা দেখতে পাচ্ছেন আমি সেম ইমোজি এবং সেম লেখা দিয়ে এখান থেকে কিন্তু পোস্ট করছি। তো এবার আপনারা দেখাবো কিভাবে আপনারা অ্যাপসটি ইনস্টল করবেন। তো গাইস, অ্যাপসটি ইনস্টল করতে হলে সর্বপ্রথম আপনাদের কী করতে হবে, আপনাদের গুগল প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোর থেকে এখান থেকে যে লোগো আইকন দেখতে পাচ্ছেন উপরে, আপনারা এখানে জিমেইলের লোগো আইকনে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা সেটিং আইকনে একটা ক্লিক করে দেবেন। তারপর আপনারা কী করবেন, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক অ্যান্ড প্রিফারেন্স, আপনারা এটার উপর একটা ক্লিক করে দেবেন। তো এটার উপরে ক্লিক করার পর আপনারা কী করবেন, এখান থেকে অটো আপডেট অ্যাপস দেখতে পাচ্ছেন লেখা, আপনারা এটার উপর একটা ক্লিক করে দেবেন। তারপর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আপনার মাঝের অপশনটা ওপেন করা আছে ওভার উইথ ওয়াইফাই, ঠিক আছে? এটা আপনার কিন্তু হচ্ছে অটো আপডেট অ্যাপস। আপনারা কী করবেন, এখান থেকে এই যে শেষের যে অপশনটা আছে ডু নট অটো আপডেট অ্যাপস, আপনারা এটার উপর একটা ক্লিক করে দেবেন। তাহলে আপনাদের হবে কি, আপনারা যে অ্যাপসটি ইনস্টল করবেন সেটা আপনার অটো আপডেট হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে কিন্তু পরবর্তীতে আপনারা ওইটা স্টিকার অপশনে আপনারা ইমোজি আকারে পোস্ট করতে পারবেন না। তো এই জন্য আপনারা এখন এখান থেকে আর আপনারা এটি অটো আপডেট হবে না। এবার আপনারা কী করবেন, এখান থেকে গুগল ক্রোমে বা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তো আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিলেই হবে। এরপর আপনারা কী করবেন, ব্রাউজারটা ওপেন করার পর এখান থেকে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর আপনারা কী করবেন, এখান থেকে আমি একটি সিলেক্ট করে রেখেছি। দেখতে পাচ্ছেন এখান থেকে 188.0.0.40.98, আপনারা এই কোডটি এই ভার্সনটি অবশ্যই ইনস্টল করে নেবেন। তো আপনি এই ভার্সনটি লিখে আমি এখান থেকে সার্চ করে দিচ্ছি। সার্চ করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু মেটা বিজনেস সুইটের যে অ্যাপসটি পেজ ম্যানেজার, সেই অ্যাপটি চলে আসছে। তো আপনারা এখানে এটা কী করবেন, এখানে প্রথমটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এর নিচে যে ডাউনলোড নামে অপশনটা দেখতে পাচ্ছেন, আপনারা এখান থেকে এটি কিন্তু ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু ইনস্টল করা আছে তো আমি এটাকে ইনস্টল করব না। তো আমি কী করবো, এখান থেকে ব্যাকে গিয়ে আমি পেজ ম্যানেজার অ্যাপসে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পর একটু সময় ওয়েট করবেন। তো বেশ এখান থেকে একটু ওয়েট করার পর আপনারা কী করবেন, এখানে দেখতেছেন আপনাদের ফেসবুক যে আইডিটা ফেসবুক অফিসিয়াল অ্যাপসে লগ ইন করা আছে সেই আইডির নামটা এখান থেকে চলে আসবে। এবার আপনি কী করবেন, কন্টিনিউয়াস নামের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনাদের আইডিটি কিন্তু এখান থেকে সম্পূর্ণভাবে লগ ইন হয়ে যাবে। দেখতেছেন আমার পেজ ম্যানেজার লোগোটা কিন্তু চলে আসছে। এরপর আপনারা এখান থেকে অবশ্যই কিন্তু সিলেক্ট করবেন যে আপনারা কোনটাতে পোস্ট করবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু আগে পেজ ছিল এখানে, সেই পেজটা এখান থেকে চলে আসছে। তো এখান থেকে আপনার আইডিতেও দিতে পারবেন। তো আইডি দিতে হলে অবশ্যই কিন্তু প্রফেশনাল মোড অন করে নিতে হবে। তো আপনারা থ্রিডটে ক্লিক করে এখান থেকে আপনাদের যে পেজগুলো আছে বা আইডি আছে সেগুলোতে আপনারা এখান থেকে চাইলে পোস্ট করে নিতে পারবেন।